নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও আপলোড করব বলে, এবং সেটা অবশ্যই ট্যারোট। আশা করি তোমরা সবাই বা আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে আপনাদের জীবন আরও সুখে সমৃদ্ধিতে স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠুক, এটাই আমার আশা। এবং মা তারার কৃপায় আপনাদের সবার ইচ্ছা, মনের যে ইচ্ছা আছে সেটা পূরণ হোক এবং আপনারা দিনের পর দিন সাকসেসের দিকে এগিয়ে যান। তবে আজকে দেখে নেব যে ট্যারোটের মাধ্যমে আপনাদের সাথে আপনাদের যে পার্টনার রয়েছে তার কেন দেখা হয়েছে বা যোগাযোগের সূত্র কেন হয়েছে, কি কারণে আপনার সাথে আপনার পার্টনার যোগাযোগ করেছে বা পার্টনারের সাথে দেখা কেন হয়েছে, ইউনিভার্সের কি মেসেজ আসছে আমি সেটা লক্ষ্য করব এবং আপনাদের জানাবো। তো যদি মনে করেন রেজোনেট করছেন তাহলেই দেখবেন, নচেত ভিডিওটিকে দেখবেন না। কারণ সবার জন্য হতেই পারে, সবার সাথে কানেকশন বা একটা, সবাই আমার সোল ফ্যামিলি এবং সবার সাথেই আশা করি রেজোনেট করে যতজন দেখে। এবার কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা কীরকম রেসপন্সের মাধ্যমে সত্যি আমি অনেকটাই জানতে পারি যে রেজোনেট করছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ মাকে, যিনি আমাকে এই বার্তাগুলো দেন, এই ডিভাইন ইউনিভার্সকে, যিনি আমাকে এই বার্তাগুলো দেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেভেন আর্কএঞ্জেলসকে যারা আমাকে নিত্যদিন আমার হেল্প করছে আপনাদের কাছে এই সমস্ত বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ইউটিউব চ্যানেলকে এবং আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে, যে আপনারা আমার ভিডিও দেখেন এবং আগামীকাল বা আগামী দিনগুলোতে কেন একে অপরের সাথে দেখা হয়েছে, আপনাদের ইউনিভার্সের কী বার্তা আছে সেটা দেখে নেব এবং ভবিষ্যতে এই সম্পর্কের কী হবে সেই সম্পর্কে দেখে নেব, আউটকাম কী রেজাল্ট আসছে। তার জন্য পজিটিভলি আপনারা দেখবেন, মনের যে মানুষটির জন্য দেখতে এসছেন সেই মানুষটির কথা ভাববেন, তার নামটাকে মনে করবেন এবং ডিভাইন ইউনিভার্স তারামায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের পজিটিভ রেজাল্টই আসে এবং পজিটিভ ওয়েতে আপনারা যাতে আপনাদের বার্তাগুলো পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন সোল স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুরু করবো আজকে রিডিং। জয় মা তারা। ওম নমঃ শিবায়। ওকে, অলরেডি আমি কার্ড পেয়ে গেছি। ওকে, এনাফ ফর দিস ভিডিও। ওকে, আর একবার করবো সাফল। জীবনে আপনার প্রচুর আপনার যে বয়স, আপনারা যেই বয়সেই থাকেন না কেন এই মুহূর্তে, আপনাদের জীবন কিন্তু খুব খারাপ, দুঃখময় এবং চড়াই উতরাইয়ের মধ্যে কিন্তু কেটেছে। এখানে যারা দেখছেন আমার ভিডিও তাদের লাইফে কিন্তু প্রচণ্ড সমস্যা ছিল। হয়তো ছোটোবেলা থেকে আপনারা অনেক কিছু ফেস করেছেন, অনেক কিছু দেখেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনাদের সাথে ছল চাতুরি বা আপনাদেরকে চিট করা হয়েছে, দিনের পর দিন চিট হয়েছেন, দিনের পর দিন মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, দিনের পর দিন নিজের শুধুমাত্র নিজের নরম হৃদয়ের ফিলিংসগুলো এত সফট, আপনারা এত সফট বা এতটা নরম আপনাদের মন, যে অন্যের প্রতি যে একটা আপনার হৃদয় যে এতটাই নরম থাকে, আবেগপ্রবণ থাকে, যে অন্যের কষ্টে আপনার যে কষ্ট হয় বা অন্যের দুঃখে আপনি কিন্তু কষ্ট পান। এবং যখন আপনারা
হতে পারে এখানে অনেকজন আছেন যারা কিন্তু ইনবর্ন আপনাদের মধ্যে সাইকিক পাওয়ার কিন্তু অনেক হাই আছে। কারণ আপনারা বেশিরভাগ সময় একা থাকতে ভালোবাসেন, বেশিরভাগ সময় আপনারা নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। কারণ এখানে যারা আছেন তাদের কিন্তু বন্ধু-বান্ধবের সার্কেল বলুন, সেই সমস্ত জায়গা দিক থেকে কিন্তু খুব একটা যে ভালো আছে বা খুব যে সাপোর্ট করে তা নয়। সবার ক্ষেত্রে রেজোনেট নাও হতে পারে, যাদের রেজোনেট করবে তারাই কিন্তু দেখবেন। এটা স্পেসিফিক কিছু মানুষদের জন্য যারা কিন্তু জীবনে অনেক, অনেক যন্ত্রণা সহ্য করে বড় হয়েছে বা অনেক যন্ত্রণা সহ্য করে নিজের জীবনে অনেক অভিজ্ঞতার মাধ্যমে উম নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে গেছে এবং বা এখন যেই বয়সে আপনি থাকেন না কেন, এইটুকু বয়সে আপনার যা অভিজ্ঞতা আছে অনেক এমন মানুষেরও নেই, অনেক বয়স্ক ব্যক্তিরও কিন্তু সেরকম অভিজ্ঞতা নেই। তো আপনাকে জীবনে অনেক লেসন লার্ন করতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক কষ্টে কিছু অর্জন করতে হয়েছে এবং সেটা অর্জন করতে গিয়ে আপনি হয়তো ভালোভাবেই আপনার কোনো মানুষকে বিশ্বাস করেই কিছু করতে গেছেন, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আপনারা পাননি এবং তার পরিবর্তে আপনাদের কপালে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা বা আপনাদের কিন্তু চিট করে চলে গেছে আপনাদের নিজের লোক। এবং এখনও অনেক মানুষের কিন্তু শত্রু আছে যারা কিন্তু খুব নিজের পরিচিত ব্যক্তিদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আহ, প্রচুর শত্রুতা রয়েছে। আপনাদের শত্রুতা কিন্তু আছে। আপনি সাকসেসের দিকে যতই এগাতে যাচ্ছেন আপনাদের শত্রু কিন্তু বাড়ছে এবং শত্রুর চক্রান্ততে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু পীড়িত এখনও যন্ত্রণা সহ্য করছেন। ঠিক আছে? এই জায়গাটা আমার স্ট্রং ভাইবস আমি পাচ্ছি এবং আপনাদের আহ, এই এই যন্ত্রণাময় জীবন থেকে বেরিয়ে আসার জন্য ইউনিভার্স আপনাদের কিন্তু দেখা করিয়েছে। কারণ আপনারা হতে পারেন যে পার্টনারের সঙ্গে এখন ম্যারেড সিচুয়েশনে রয়েছেন বা আনম্যারিড যদি থেকেও থাকেন, যদি কোনো পার্টনার আপনার থেকে থাকে যার সাথে আপনার বিয়ে, বিশেষ করে আমি ম্যারিড পার্সনদের কথা বলছি, যাদের সাথে আপনার বিয়ে হয়েছে, যদি মনে করেন তার সাথে সুখী নেই, তাহলে সেটাও আপনার কার্মিক পার্টনার এবং লেসন লার্নিংয়ের জন্য ইউনিভার্স কিন্তু আপনাদেরকে আহ, দেখা করিয়েছে বা মিল করেছে। কারণ এখানে যে কার্মিক পার্টনার রয়েছেন তার সাথে আপনার হয়তো মনের দিক দিয়ে বন্ডিং নেই, বাট সংসারে আপনারা একে অপরের সাথে জড়িত এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা পাস্ট লাইফে কোনো কার্মা খারাপ করেছিলেন বা কোনো কিছু এমন করেছিলেন যার জন্য কিন্তু লেসেন বা কিছু বাকি থেকে গেছিলো, সেটা কমপ্লিট করার জন্য আপনার কার্মিক রিলেশনের মধ্যে আবদ্ধ হয়েছেন, যে কারণে সেখান থেকেও কিন্তু আপনি অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা কিন্তু আপনাকে সহ্য করতে হয়েছে। বিবাহিত জীবনেও কিন্তু এখানে অনেক মানুষের কিন্তু জীবনে কষ্ট সহ্য করতে হয়েছে। বাট আপনি যার ব্যাপারে দেখছেন, এখানে অনেকেই আছেন যারা অন্য কোনো মানুষের জন্য দেখছেন। হতেই পারে বিবাহিত যে যার সাথে তার সাথে দেখছেন। তো এটার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা এনার্জি, আপনারা নিজেদের মতো রেজোনেট যদি করে তবেই আপনারা নেবেন। তো যারা আর কি অন্য পার্সনের জন্য দেখছেন তাদের সাথে ডিভাইন এই কারণেই মিল করিয়েছে যে জীবনে অনেক দুঃখ যন্ত্রণা আপনারা সহ্য করেছেন, যে অনেক পেন কিন্তু পেয়েছেন, সেই কারণে কিন্তু ডিভাইন আপনাদেরকে একদিক থেকে কিন্তু আহ, বলতে পারেন আপনার হার্ট চাকরা ব্লক ছিল। আপনার মানুষটিকে আপনি যেদিন থেকে দেখেছেন বা যেদিন থেকে কথা হয়েছে সেদিন থেকে কিন্তু আপনার হার্ট চাকরা ওপেন হয়েছে এবং একটা ফিলিংস, একটা আনন্দ, একটা কি বলবো, নিজের মানে স্বতঃস্ফূর্ত হয়ে আর একটা আম, নিজেকে বিকাশ করা, যে আমি কোথাও পারি না তো ওই মানুষটাকে ভেবেই অন্তত আনন্দে আছি বা ওই মানুষটাকে ভেবেই হয়তো আমি খুব ভালো আছি। এই যে এইটুকু চাওয়া পাওয়া, এটাই কিন্তু আপনাদের ইউনিভার্সের দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা ডিভাইন কানেকশানে রয়েছেন এবং এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু দেখা, চোখে দেখা বা কাছে বসে গল্প করা হয় না ঠিকই, কিন্তু আপনাদের কিন্তু মানসিকভাবে আপনারা একে অপরের সাথে যুক্ত, হার্ট টু হার্ট আপনারা একে অপরের সাথে যুক্ত। আপনার মানুষটিকে পাওয়ার পর কোথাও না কোথাও গিয়ে আপনার আপনার কিন্তু মানুষটির প্রতি যে ভালোবাসাটা এসছে সেটা কিন্তু আপনার হার্ট চাকরাকে ওপেন করেছে এবং তার সাথে সাথে কিন্তু এই মানুষটি আপনাকে জীবনে অনেক লেসন লার্নিং শেখাচ্ছে, মানে অনেক লেসন কিন্তু আপনাকে শেখাচ্ছে। যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন তিনি আপনার হায়ার লেভেল সোল কানেকশানে রয়েছে, কার্মিক
সম্পর্ক এই কারণেই আছে আপনাদের, যারা ম্যারিড পারসন তারা বিবাহিত জীবনে যে মানুষটির সঙ্গে রয়েছেন তিনি আপনাদের কার্মিক পার্টনার। তিনি কিন্তু সেম আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। কিন্তু আপনার যিনি একদম তাই। কারণ আপনি একটা সময় গিয়ে নিজেকে নেগেটিভ থটসে না নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন। এরকম সুইসাইডাল থটসও আপনাদের মধ্যে চলতে থাকতে পারে একটা সময় গিয়ে। কিন্তু যবে থেকে আপনি আপনার পার্টনারকে দেখেছেন, সে কিন্তু আপনাকে ভালোবেসেছে। হয়তো হতে পারে কথা নেই, হয়তো হতে পারে সিচুয়েশন এমন যে দেখা হয় না, কিন্তু আপনাকে তিনি যেভাবে ভালোবাসেন সেইভাবে ভালো আপনি কোনোদিন কারোর কাছ থেকে সেই ভালোবাসাটা পাননি। যাকে বিশ্বাস করে গেছিলেন, যাকে বিশ্বাস করে সম্পর্কে ছিলেন সেই কিন্তু আপনাকে ধোঁকা দিয়েছে বা সেই কিন্তু আপনার সাথে চিট করেছে। আপনার কার্মিক পার্টনার কিন্তু অনেকেই এখানে আছে, আমি স্ট্রংলি বলতে পারি যে এখানে যে কার্মিক পার্টনারের সঙ্গে আছেন তিনি কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ঠকিয়েছে। হতে পারে এখানে টাকা পয়সা, হতে পারে এখানে অন্যান্য কোনো কিছু আছে। তো সবটাই কিন্তু আপনার পাস্ট লাইফ কার্মার জন্য, আগের জন্মে আপনি যা করেছেন তার একটা পাচ্ছেন, শাস্তি বলতে পারেন পাচ্ছেন। তো দীর্ঘদিন ধরে আপনারা হ্যাংড পজিশনে ছিলেন। মাথা থেকে শুরু করে সব চাকরাগুলো আপনাদের অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ ব্লক ছিল, এবং এখানে আপনার হার্ট চাকরা, বিশেষ করে হার্ট চাকরা কিন্তু ব্লক ছিল। আপনার এমন একটা টাইম এসেছিল যেখানে কিনা আপনি মনে করেছিলেন এখানে আমার মৃত্যু ছাড়া আর কোনো কাজ নেই। অনেকেই হতে পারে এখানে তারা মার শিষ্য বা তারা মায়ের পূজা করেন বা তারা মাকে মানেন। তিনি কিন্তু বলতে পারেন মা দশমহাবিদ্যা মা কিন্তু নতুন করে জন্ম দেয়। এখানে অনেক মানুষ আছেন যারা নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন। কিসের জন্য? সেই মানুষটি ভালোবাসার জন্য, সেই মানুষটিকে ভালোবেসে ভালো থাকার জন্য। এই যে একটা মানুষ আছে পৃথিবীতে যে কিনা আমাকে ভালোবাসে, এই কথা ভেবেই আপনি যথেষ্ট পরিমাণে খুশি থাকেন। কিন্তু কিছু, কিছু সময় কিন্তু আপনারা ধৈর্যকে হারিয়ে ফেলছেন। যেটা কিনা দাঁড়াচ্ছে গিয়ে যে একটু ইমব্যালেন্স হচ্ছেন এবং পেশেন্স হারাচ্ছেন। যে কারণে কিন্তু আপনারা অ্যাকশানের অপেক্ষা করছেন যে অপোজিট মানুষটা একটা অ্যাকশান নিক বা জানাক। কিন্তু বিশ্বাস করুন আমি যে ইউনিভার্সের গাইডেন্স পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি বলতে পারি আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আর এই ভালোবাসাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রেখেছে, এই ভালোবাসা আপনাকে অনেক কিছু শিখিয়েছে, এই ভালোবাসাই কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। জাজমেন্ট অবশ্যই চাইছেন যে একটা সিদ্ধান্ত আসুক বা সিদ্ধান্ত নেওয়া দরকার, যে এই সময় দাঁড়িয়ে যে আপনারা যে সিচুয়েশনে রয়েছেন সেখানে আপনারা অনেকেই পাজেলড আছেন বা ডিপ্রেশনে আছেন, যে কার্মিক পার্টনারের সঙ্গে থাকবেন না মুভ অন করে আপনি আপনার মনের মানুষটির সঙ্গে চলে যাবেন। সেক্ষেত্রে কিন্তু ডিভাইন জাজমেন্ট দিচ্ছে, কোনো না কোনো সিগন্যাল দিচ্ছে, কোনো না কোনো নাম্বারস দিচ্ছে, যার মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে, বা ফেদার্স যদি আপনারা দেখেন বা স্পিরিচুয়ালি এমন একটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনারা শুভ সংকেত এটা পাবেন যে আপনার পার্টনার আপনাকে এটাই বার্তা দিচ্ছে যে তিনি ভালোবাসেন এবং এখনও আপনার জন্য অপেক্ষা করছেন। এবং এখনও যদি কোনো ডাউট থাকে তো ডাউট ক্লিয়ার করে নিন, কারণ এখানে আপনাদের ডিভাইন কিন্তু হেল্প করতে চলেছেন। দীর্ঘদিন হয়তো আপনাদের কথা হয়নি, দীর্ঘদিন দেখা হয়নি, এখন কিন্তু ডিভাইন আপনাদের এতদিন যে পরীক্ষা নিয়েছে তাতে আপনারা অনেকেই সফল হয়েছেন, নিজের কাজ করেছেন, নিজের সেলফ হিলিং করেছেন, নিজের প্রপার নিজেকে সারিয়ে তুলেছেন। হ্যাঁ, চাকরা মেডিটেশন অনেকেই করেছেন, এখানে নিজের শ্যাডো ওয়ার্ক করেছেন, এগুলো করাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ইয়েস, একদম তাই। দ্য ম্যাজিশিয়ান, জাজমেন্টের পর দ্য ম্যাজিশিয়ান। আপনারা এখন হাই পাওয়ার গেইন করেছেন এবং যেটা আপনারা ম্যানিফেস্ট করেন সেটা কিন্তু আপনাদের হচ্ছে বা হতে চলেছে। আপনার পার্টনার কিন্তু এখানে অনেস্ট এবং জেনুইন এবং আনকন্ডিশনাল লাভ করেন। এখানে আপনি সেই পার্টনারকেই চাইছেন, জাজমেন্ট চাইছেন ডিভাইনের। যদি হয়ে থাকে তো একদম ক্লেম করবেন, কারণ এখানে আপনারা রীতিমতো জাজমেন্ট চাইছেন এবং ম্যানিফেস্ট করছেন আপনার পার্টনারকে ফিরিয়ে আনার জন্য। ইয়েস, দেখেছেন?
পর পর কিন্তু কার্ডগুলো আসছে। তো এখানে এটাই শিওর এবং হয়ে যান যেখানে যে আপনারা রিইউনাইট চাইছেন বা আপনার পার্টনার কিন্তু রিইউনাইট হতে চাইছে। এতদিন তিনি যদি সিরিয়াস না থেকে থাকেন, এতদিন ছেড়ে চলে গিয়ে যদি তিনি মুভ অন করার চেষ্টা করেন, তো তিনিও মুভ অন করতে পারেনি। কোথাও গিয়ে দাঁড়িয়ে থেকে আপনার কথা ভেবেছে এবং সে কিন্তু এখন আপনার দিকে ফিরে আসতে চাইছে। এটাই ডিভাইনের বার্তা। লাস্ট বটম অফ দ্য ডেক অবশ্যই তাই। আপনারা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক কোনো দিন হয়নি, তো এখন আপনার পার্টনার কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে। ওকে, তো এই জায়গাটা এই কারণেই ইউনিভার্স আপনাদের ডিভাইন কানেকশন, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জাজমেন্ট আছে। তো ডিভাইন কানেকশনে রয়েছেন, এখানে ডিভাইন আপনাদেরকে এত যন্ত্রণা থেকে মুক্তি করার জন্য বা মুক্ত করার জন্য আপনাদেরকে দেখা করিয়েছে। আপনাদের মধ্যে যাই থাকুক না কেন, দেখা হোক কি না হোক, আনকন্ডিশনাল যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটা কিন্তু শুধুমাত্র স্পিরিচুয়াল। আপনারা স্পিরিচুয়াল ইউনিয়নের মধ্যে রয়েছেন, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে আপনাদের, এবং আপনার পার্টনার কোথাও না কোথাও গিয়ে আপনার মূল্য কী সেটা বুঝতে পারছে। দেখে নেব লাস্ট এই সম্পর্কে কী হতে চলেছে ইন ফিউচার, আপনাদের এই সম্পর্কে কী হতে চলেছে ইন ফিউচার এই সম্পর্কে কী হবে। ডিভাইন ইউনিভার্স তারা মা আমাকে প্লিজ গাইড করো। ডিভাইন ইউনিভার্স, সেভেন আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভিডিওটিকে অবশ্যই ক্লেম করবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমি ভীষণ পজিটিভ একটা আউটকাম পেয়েছি। দেখে নেব এই সম্পর্কটিতে কি হবে, এই সম্পর্কটিতে কি হবে। ইউনিভার্স প্লিজ, স্পিরিটস অ্যান্ড গাইডস, আপনারা কিন্তু এঞ্জেল মাইকেল দ্বারা প্রোটেক্টেড। এঞ্জেল মাইকেল কিন্তু আমাকে বারবার আমার ইনটিউশনে ওনার কথা আসছে, ওনার কথা মনে পড়ছে। আপনারা এঞ্জেল মাইকেল দ্বারা কিন্তু প্রোটেক্টেড। ইন পাস্ট যদি আপনাদের পার্টনার ছেড়ে চলে গিয়ে থাকে, তো তিনি আসছেন অবশ্যই, স্লোলি বাট শিওরলি। এখানে কিন্তু স্লো প্রসেসিং চলছে, তিনি আসছেন কিন্তু স্টেবিলিটি নিয়ে আসছেন, মনে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন। আপনাকে তিনি বিয়ে করতে চান, আপনি ম্যারেজ কার্ড এখানে এসছে। তো সেকেন্ড ম্যারেজের জন্য যারা দেখছেন, অবশ্যই আপনার পার্টনারের এটাই এনার্জি। জেনে নিন যে এখানে আপনার পার্টনার ম্যারেজ চাইছে আপনার সাথে, কিন্তু তাকে যদি আপনার কাছে আসতে হয় অনেক স্লো, তিনি কিন্তু অনেক স্লোভাবে আসছেন, বাট ডেফিনেটলি আপনার কাছেই আসছেন এবং আপনাকেই কিন্তু বিয়ে করতে চান। এখানে স্ট্রেংথ, এই যে আপনাকে বিয়ে করা তার পক্ষে বা আপনার তাকে বিয়ে করা কিন্তু সমাজের দিক থেকে বলুন, আদারওয়াইজ আরও অনেক কিছু, যাদের ছেলে মেয়ে আছে সেটাও, চাইল্ড ইস্যুস এখানে বিশাল বড় একটা পার্ট। তো সমস্ত কিছুকে মেনটেন করে বিয়ে করা কিন্তু এতটা সহজ আপনার পক্ষেও না, তার পক্ষেও না। আপনার পক্ষে যদি সহজ থাকে, তার পক্ষে কিন্তু সেটা খুব একটা সহজ না। তো সেটা করতে গেলে তাকে কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিয়ে স্লোলি আসতে হবে। বাট হ্যাঁ, এটা জেনে রাখুন আপনার কাছেই আসবে এবং আপনাকেই বিয়ে করবে। ব্যালেন্স করার চেষ্টা করছে এই মুহূর্তে এবং এই সম্পর্কে একটা ব্যালেন্স আনানোর জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে হ্যাং পজিশনে রয়েছে, তবে ছেড়ে যে চলে গেছিলো এখন সে দিতে আসছে। সে আপনাকে ভালোবাসা দিতে আসছে, গিফটস হতে পারে, কিছু দিতে আসছে। ইয়েস, চ্যারিয়ট অ্যান্ড সিক্স অফ ওয়ান্ডের নিচে চ্যারিয়ট, তো এখানে আপনার বেরিয়ে পড়েছে, তিনি বেরিয়ে পড়েছেন আপনার উদ্দেশ্যে। তিনি যদি কার্মিক সিচুয়েশনে ফেঁসেছিলেন, তিনি দেখেছেন যে এখানে কোনো লাভ নেই থেকে, তো সেক্ষেত্রে এখানে মুভ অন করে, থার্ড পার্টি থেকে মুভ অন করে আপনার দিকে আসার কথা তিনি ভাবছেন। এবং স্টেবিলিটি, এখানে নাইট অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলস, এখানে স্টেবিলিটির কথাই বলছে। এখানে হাই লেভেলে স্টেবিলিটি চাইছে, যে একেবারে ফিনান্সিয়ালি এবং সমস্ত দিক দিয়ে শক্তপোক্তভাবে আসবেন, গ্রাউন্ডেড হয়ে কিন্তু আপনার কাছে আসবেন। ইয়েস, এখানে ফুল, তিনি কিন্তু স্ট্রেংথ আনার চেষ্টা করেছেন। স্ট্রেংথ এখানে বললাম তো, খুব সিংহের মুখ থেকে কিছু বের করে নেওয়া খুব একটা যে সহজ কাজ না। তো সেটা একমাত্র ডিভাইন মাদার তার ইয়ের দ্বারা পারে, শক্তির দ্বারা সেই রকমই শক্তি অর্জন করার চেষ্টা করছে, যাতে পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এবং দ্য ফুল তো অবশ্যই নিউ বিগিনিং চাইছে, এই সম্পর্কের একটা নতুন শুরু হবে এবং সেটা
তিনি এইভাবেই করবেন যে ভয় ভ্রান্তি কাটিয়েই ভয় ভ্রান্তি কাটিয়ে সমস্ত দিক থেকে এখানে এটা নিতে বাধ্য হলাম কিং অফ কাপস। তো ভালোবাসার কাছে সে আসবে এবং যে ভীতিটা তার কাজ করছে, যে মানে তার একটা কি বলবো, একটা ফিয়ার, একটা সমাজের ভয়, একটা লোকে কি বলবে, আদারওয়াইজ মেনে এই সমস্ত কিছুর জন্য তার হিলিংয়ের এখনও প্রয়োজন আছে, সেগুলো তিনি কমপ্লিট করবেন, তারপরে তিনি আসবেন। এখানে 3 অফ পেন্টাকেলস। তো এখানে তিনি চান যে বাড়ির লোকের পরামর্শে সব কিছু হোক, ফ্যামিলিও একটা ম্যাটার করে এবং ফ্যামিলির দ্বারা এই কাজটা হোক বা ফ্যামিলি মেনে নিক, সমস্ত কিছু ঠিক করে তিনি আপনার কাছে অবশ্যই অ্যাকশন নিতে। কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, ও ওয়াও, অ্যান্ড দ্য 11 কার্ড, ওয়াও! এর থেকে বড় কিছু হয় না। টুইন ফ্লেম যদি থেকে থাকে এখানে, বা সোলমেট, হায়ার লেভেল সোলমেট থেকে থাকে, তো অবশ্যই উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আপনাদের। তো অ্যাকশন নিতে হবে। আপনারা চুপ করে বসে আছেন ঠিকই, কিন্তু অ্যাকশন নিতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে অনেক মানুষের ইগো কিন্তু কাজ করছে। ইগো একটা বড় ফ্যাক্টর। তার মানে এই নয় যে এক্ষুনি আপনি আপনার পার্টনারকে মেসেজ করে দেবেন। আপনি হিলিং করুন, আপনি ইউনিভার্সকে জানান। আপনার ইউনিভার্স কিন্তু আপনাকে হেল্প করবে। এখানে আমি পেয়েছিলাম এর আগে জাজমেন্ট। ইউনিভার্স আপনাদের হেল্প করবে। তো এখানে অ্যাকশন নেওয়ার কথাই বলা হচ্ছে, যেখানে উনি অ্যাকশন নিতে গিয়ে স্লোলি আসছেন, স্লো অ্যাকশন নেবেন, বাট অ্যাকশন নেবেন, আপনিও অ্যাকশন নেবেন, তিনিও অ্যাকশন নেবেন এবং ক্লিয়ার কাট একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন আগামী কিছু দিনের মধ্যে, এবং তার সাথে সাথে উইশ ফুলফিলমেন্ট, বিয়ে আপনাদের স্পিরিচুয়াল ইউনিয়ন অনেকের হয়েছে এখানে, এবং 3D মানে মানে কি বলবো, সামনাসামনি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, এবং এই জগতে এই জীবনে আপনাদের বিয়ে হওয়ার চান্সেস রয়েছে। তার জন্য কর্মটাকে ভালো করবেন, যেই সিচুয়েশানে আপনি থাকেন না কেন সেই সিচুয়েশানটাকে আপনারা এনজয় করবেন, ভালো থাকবেন, এবং বেশি ওভার থিঙ্ক করবেন না, বেশি চিন্তাভাবনা করবেন না। শুধুমাত্র ভগবানকে জানান বা ডিভাইনের কাছে সারেন্ডার করুন। এটা সম্পূর্ণ ডিভাইন কানেকশন। উনিই চাইলেন, মা তারা চাইলেই কিন্তু সব কিছু সম্ভব। যদি তিনি যদি তাকে যদি আপনারা প্রেয়ার করে প্রার্থনার মাধ্যমে জানাতে পারেন, তিনি চাইলে অবশ্যই সব কিছু সম্ভব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পজিটিভিটির সাথে ক্লেম করবেন। এই ভিডিওটি কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।